বেশি কঠিন না। তারপরে বেসিক কিছু জিনিস আমাদের শিখে রাখতে হবে, যেহেতু আমরা A2 তে বা B1 পড়বো। বেসিক কিছু জিনিস আমাদের জানা লাগবে এখানে। বেট্রেফ, বেট্রেফ মানে হলো সাবজেক্ট। একটা মেইল অথবা চিঠির সাবজেক্ট আছে, এটাকে বেট্রেফ বলা হয় জার্মান ভাষায়। আনরেডে, আনরেডে মানে সম্বোধন করা, মানে আমি পুরুষ হিসেবে সম্বোধন করব নাকি মহিলা হিসেবে সম্বোধন করব, নাকি আমি সম্বোধনটা জেনারেল করব, হ্যালো দিয়ে করব। তো সাধারণত লিবে, যদি ইনঅফিসিয়ালি হয় কোনো ইমেল, অফিসিয়াল না, আমরা লিবে অথবা লিবার দিয়ে শুরু করতে পারি। ধরেন পুরুষের ক্ষেত্রে হয় লিবার, যেমন আমি যদি বলি লিবার শাহিন। মহিলার ক্ষেত্রে আমি যদি বলি লিবে তামান্না। এখানে মহিলাদের ক্ষেত্রে লিবে ব্যবহার হবে, পুরুষের ক্ষেত্রে লিবার। আইনলাইটুং এটা একটু ভিতরের ব্যাপার, এটা মুখস্থ না করলেও চলবে। আইনলাইটুং এটা শুরুটা কিভাবে করব, হাউপটাইল একটা ইমেলের প্রধান অংশ, এগুলো খুব বেশি ফোকাস দরকার নাই। শ্লুস মানে শেষ, আমি ধন্যবাদ কিভাবে দিব। গ্রুস ফর্মেল, শেষে আমরা যেটা করতে পারি ফিলে গ্রুইসে ব্যবহার করতে পারি। ফিলে গ্রুইসে কেমন, ফিলে গ্রুইসে যদি ব্যবহার করি, তারপরে আপনার নাম আপনি লিখলেন। হ্যাঁ, তাহলে আমরা যদি বেট্রেফ প্লাস আনরেডে এই দুইটা জিনিস ঠিক রেখে নিচে যদি গ্রুস ফর্মেল আমরা যদি ঠিক রাখি, ফিলে গ্রুইসে দিয়ে যদি শেষ করতে পারি, মোটামুটি আমার ইমেলের ছোটখাটোর মধ্যে A1 এর জন্য আমরা একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। তো আমরা চলেন কিছু ইমেল দেখি। যেমন এখানে একটা ইমেল আছে, আইনলাডুং সু আইনেম গেবুর্টস্টাগ, মানে জন্মদিন। এটা A1 এর জন্য, ঠিক আছে। A1 এ আপনার এতটুকু লিখলে এনাফ। এখানে ইমেলে আপনার থাকে 10। A1 যে পরীক্ষা হয় গোথ ইনস্টিটিউটে, ইমেলে 10 থাকে। শ্রাইবেন পার্ট হলো দুইটা, টাইল আইনস, টাইল সোয়াই। টাইল আইনসে একটা ফর্মুলা থাকে, ওইখানে একটা টেক্সট থাকে, টেক্সট থেকে এগুলা 5টা প্রশ্ন আনসার ফিল আপ করতে হয়। আর টাইল সোয়াই যেটা একটা ইমেল থাকে, ওই ইমেলটা আনসার দিতে ওইখানে 10 থাকে। এরকম মোটামুটি লিখতে পারলে 10-এ 8-9 দিতেই হবে। হ্যাঁ, বেট্রাফ হলো এখানে, যেহেতু লিখিয়ে দিয়েছে আইনলাডুং সু আইনেম গেবুর্টস্টাগ, এখানে সাবজেক্টে হলো আইনলাডুং সুম গেবুর্টস্টাগ। কেমন, হ্যালো মারিয়া, না মারিয়াকে আমি সম্বোধন করছি। এখানে আমরা চাইলে লিবে মারিয়া লিখতে পারতাম, লিবে মারিয়া, যেহেতু মেয়ে তাই না। হ্যালো দিয়েও শুরু করতে পারি, লিবে দিয়েও শুরু করতে পারি। লিবে মারিয়াম, লিবে মানে কি প্রিয়। হ্যাঁ, প্রিয় সাথী, এভাবে লিখতে পারি, প্রিয় মারিয়া। ইসলারেরি, এখানে দেখেন মারিয়ার পরে কমা হবে, তারপরে নিচে যাবে। এরপরে যেটা শুরু হবে এটা ছোট হাতের বর্ণমালা হবে, নাউন যদি না হয় ছোট হাতের বর্ণমালা হবে, কারণ এটা নতুন সেন্টেন্স না। ঠিক আছে, কমার পরে এখানে ছোট হাতের বর্ণমালা, এটা খুব খেয়াল করবেন, ছোট হাতের। যদি নাউন না হয়, নাউন এখানে বসানোর কথা না, তারপরেও যদি নাউন হয় সেটা ভিন্ন বিষয়। Ich lade dich zu meinem Geburtstag am Samstag ein, তাহলে এটা আমার শুরু, Einleitung. Wir treffen uns um 15 Uhr bei mir zu Hause, এটা হলো আমার Hauptteil, ছোট একটা ইমেল। আর ich freue mich auf dich, যত ইমেল আছে, যে ইমেল গুলো আপনার সাধারণত কি, যে ইমেল গুলো সাধারণত নিমন্ত্রণের হয়, কেমন, ওই সকল ইমেলে আপনি এই সেন্টেন্সটা দিতে পারেন, ich freue mich auf dich, না, অথবা আম, ich freue mich auf dich এটা লিখতে পারেন, অথবা আপনি লিখতে পারেন যে ich hoffe dass du kommst, যে আমি আশা করি তুমি আসবে। হ্যাঁ, ich freue mich auf dich, ich warte auf deine Antwort, এরকম কিছু স্ট্রাকচার আছে, এগুলো সবসময় ইনশাল্লাহ আপনাদের মুখস্থ করা লাগবে না। আপনারা ইনশাল্লাহ যে অবস্থায় আছেন, ইনশাল্লাহ নিজে থেকে কয়েকটা সেন্টেন্স লিখতে পারবেন। ওগুলো যারা শর্টকাটে পাশ করতে চায় তাদের জন্য একটু আর কি। আশা করি আমরা আপনাদেরকে সেভাবে না আরো ভালোভাবে ইনশাল্লাহ গড়ে তুলতে সক্ষম হয়েছে আল্লাহর ইচ্ছায়। সো আপনাদেরকে এরকম মুখস্থ, ইস ফয়মিশ অফতিস, এগুলো তো আমরা কত ডায়ালগে পড়ছি না। ইস ফয়মিশ অফতিস, কি বলেন, পড়ছি কিনা? বহু ডায়ালগে আমরা পড়ছি, ইস ফয়মিশ অফতিস, schön dich zu sehen, না, schön dass du kommst, অনেক পড়ছি। অথবা das klingt gut, এই যে আমরা das klingt gut, এখানেও আপনি চাইলে এরকম জুড়ে দিতে পারেন যে তোমার জন্মদিন, তুমি অনুষ্ঠান করতেছো, das klingt super, das klingt gut, ich freue mich auf deine Einladung, অনেক কথা বলতে পারেন। তারপরে পরের ইমেলটা দেখেন, এই যে ফিলে গ্রুইসে শেষ, শেষে আনা লিখে দিয়েছে। তারপরে ইমেলটা দেখেন, আনফ্রাগে নাক ইনফরমাশন, যে আপনি ইনফরমেশন জানার জন্য আনফ্রাগেন করছেন, একটা মানে রিকোয়েস্ট পাঠিয়েছেন, অনুরোধ করেছেন।
বেট্রেফ হলো ইনফরমাশন über den Kurs। এখানে এটা একটু অফিসিয়াল ইমেল লিখেছে দেখেন, হ্যালো হেয়ার স্মিথ, হেয়ার দিয়েছে, হেয়ার, হেয়ার মানে মিস্টার, মহিলা হলে কি হইতো? ফ্রাউ, sehr gut, মহিলা হলে হয়তো ফ্রাউ। হ্যালো হেয়ার স্মিথ, können Sie mir bitte Informationen über den Deutschkurs schicken? যে আমাকে কি আপনি জার্মান কোর্স সম্পর্কে ইনফরমেশন পাঠাতে পারবেন? বান বিগিন der Kurs und wie viel kostet der? কি কোর্স? কেমন? ভিলেন ডাঙ্ক মিট ফ্রয়েন্ডলিশেন গ্রুইসেন। আমরা চাইলে ফিলে গ্রুইসের পরিবর্তে একটু যদি অফিসিয়াল অফিসিয়াল লাগে তাহলে মিট ফ্রয়েন্ডলিশেন গ্রুইসেন দিতে পারি। আমরা যেরকম ইংরেজিতে উইথ বেস্ট রিগার্ডস, উইথ কাইন্ড রিগার্ডস অথবা শুভেচ্ছান্তে, বিদায়ান্তে আমরা এরকম লিখি না বাংলায়, সো ওই রকম আর কি। গুড। তারপর আরেকটা ইমেল দেখেন, এনশুল্ডিগুং ফর দি ভার্সপেটুং, এনশুল্ডিগুং ফর দি ভার্সপেটুং, আপনি লেট করেছেন, আপনি একটা ইমেল লিখবেন, তাহলে এখানে বেট্রেফটা হলো কিসের উপর? ভার্সপেটুং এর উপর। কেমন? হ্যালো লিজা, এস টুট মিয়া লাইট, না? হ্যালো লিজা, এস টুট মিয়া লাইট। আচ্ছা, এখানে ভার্ব সামনে আসলো কেন এই সেন্টেন্সে? এখানে কুইনেনটা কেন আসছে? প্রশ্নবোধক, কেন? এটা প্রশ্নবোধক। এনশুল্ডিগুং, এনশুল্ডিগুং, হ্যালো লিজা, না? হ্যালো লিজা, es tut mir leid, dass ich gestern zu spät gekommen bin। এটাও আপনি যে কোনো সরির ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করি, যে es tut mir leid, dass ich nicht gekommen bin অথবা dass ich zu spät gekommen bin, es tut mir leid, dass ich nicht kommen könnte। অনেকভাবে এগুলা বলা যায়। কেমন? তারপরে দেখেন der Bus hatte Verspätung, আমি কেন আসি নাই সেটার কারণও আমি বলছি। কেমন? কেন আসি নাই? der Bus hatte Verspätung, বাসের লেট ছিল। vielen Dank für dein Verständnis, অসংখ্য ধন্যবাদ তোমার বুঝার জন্য। এই যে এটা, কোনো কিছু যদি আমরা কখনো দেখি যে এমন কিছু ইমেল বা অমুক কিছু লিখছি অথবা কারো কাছে আমরা সরি অ্যাপোলজি করতেছি, তখন আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারি, vielen Dank für dein Verständnis অথবা vielen Dank für ihr Verständnis, মানে আপনি যে বুঝছেন এটা, আপনি যেটা অ্যাকসেপ্ট করছেন, সো এই জন্য আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি। খুব ব্যবহার হয় জার্মান ভাষায়। তারপরে ফিলে গ্রুইসে আনা, শেষ। তারপরে বাইশপিল ফিয়া বেস্টিটিগুং আইনেস টার্মিনস, আপনি একটা টার্মিন বেস্টিটিগুং করতেছেন, আপনাকে ধরেন কেউ একটা অ্যাপয়েন্টমেন্ট জন্য বা একটা ইন্টারভিউর জন্য আপনাদের লাগতে পারে আউসবিল্ডিং এ, যখন আপনার সাথে কথা বলার সময় আপনাকে কেউ কোনো কোম্পানি থেকে মেইল করে বলতে পারে যে যে আমরা অমুক দিন 10টায় একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করতে চাই আপনার সাথে। তা আমাদের দেশে সাধারণত মানুষ এই যে কনফার্মেশনটা, সবাই না আলহামদুলিল্লাহ, এখন এটা অনেকে কনফার্ম করে না, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে 10টায় ওরা লিখছে, ভাবছে যে হ্যাঁ 10টায় তো ওরা আমার সাথে যোগাযোগ করবে, বিষয়টা এরকম না। আপনাকে অবশ্যই এটা বেস্টিটিগুং করতে হবে, কনফার্ম করতে হবে যে আমি ইনশাল্লাহ, আচ্ছা ইনশাল্লাহ তো আর লেখা যায় না, আমি কি করব, এটাতে থাকবো। সো আমি টার্মিন বেস্টিটিগুং এই পরিসরে ছোট্ট একটা মেইল আমি লিখে দিলাম, আপনাকে আউসবিল্ডিং এর একটা অ্যাপয়েন্টমেন্ট দিছে, আপনি ছোট্ট করে লিখে দিলেন যে টার্মিন বেস্টিটিগুং, আপনার সাবজেক্ট বেট্রেফ দিয়ে দিলেন। হ্যালো, যার নামে দিছে, যে আপনাকে মেইলটা পাঠিয়েছে, তাকে আপনি লিখতে পারেন, হ্যালো হ্যাঁ মাইয়া, bitte bestätige, ich bestätige unseren Termin am Mittwoch um 10 Uhr, যে আমি কনফার্ম করছি আমাদের অ্যাপয়েন্টমেন্টটি 10টা বাজে। ich freue mich auf das Gespräch। এটা একটা চমৎকার সেন্টেন্স যে আমি আনন্দিত, এই অ্যাপয়েন্টমেন্টে নিয়ে আমি কি আনন্দিত, যে আমি অনেক খুশি। হ্যাঁ, আমরা এটা লিখে দিতে পারি, মিট ফ্রয়েন্ডলিশন গ্রুইসেন ভেটা। একটু অফিসিয়াল অফিসিয়াল হইলে সাথে সাথে আপনারা মিট ফ্রয়েন্ডলিশন গ্রুইসেন দিতে পারেন, কেমন, সমস্যা নাই। তারপরে বাইশপিল ফিল্ম, আমি এখন প্রশ্ন নিচ্ছি না, প্রশ্ন নিব। বাইশপিল ফিল্ম হলো হিলফে বাইম উমসুক, না? আপনার বাসা চেঞ্জ করবেন, তো একটু হেল্প করবেন। সো এক্ষেত্রে আপনি আপনার বন্ধুকে লিখছেন, হ্যালো টম, কানস্ট টু মিয়া বিচে বাইম উমসুক আম জামস্টাগ হেল্পেন, তুমি কি আমাকে বাসা চেঞ্জ করার সময় সাহায্য করতে পারবে কিনা? বিয়ে বিগিনেন 9 Uhr, আমরা 9টায় শুরু করব। দাঙ্কে ইম ফরাউস, কাউকে অগ্রিম ধন্যবাদ দিলে এই যে শব্দটা ব্যবহার করা হয়, ইম ফরাউস, ইম ফরাউস, না? গ্লুকভুনস, না? আমরা যখন কাউকে উইশ করব, না, ইস গ্রাচুলিয়ে দিয়ে শোন ইম ফরাউস, ইম ফরাউস মানে অগ্রিম, ঠিক আছে, ইন অ্যাডভান্স। ফিলে গ্রুইসে আনা। গুড, ভেরি গুড।
কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারি, এই 5টা ইমেল যা আমরা পড়লাম এবং ইমেল লেখার নিয়ম নিয়ে বা কোনো কিছু জানার থাকলে আমরা প্রশ্ন করতে পারি। প্রশ্ন নাই? ওকে, গুড। তাহলে কিভাবে আমরা লিখি দেখেন, মানে পরীক্ষায় কিভাবে আসে: schreibe eine E-Mail an einen Freund oder Freundin, Thema ist Einladung zu einer kleinen Feier oder einem Treffen, না? এটা হলো যেমন 2 bis 3 Sätze, Schluss, না? এখানে বেশ কিছু ইমেল দেয়া আছে কিভাবে আরো লিখতে হয় আর কি, কেমন? আমি এগুলো একটু অর্থ সহ আপনাদের জন্য রেডি করে দিয়েছি। তো আপনারা এগুলো বাসায় চাইলে প্র্যাকটিস করতে পারবেন। সেন্টেন্স কিছু কিছু খালি রেখে দিয়েছি যাতে করে আপনারা এগুলো নিয়ে কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। তাহলে মোটামুটি ইমেল লেখা ক্ষেত্রে আমরা কি একটা ধারণা পেয়েছি? হুম, কি বলেন? হাফ টিয়া ফ্রাগেন, আপনাদের কি প্রশ্ন আছে? মানে জি, সামনে আসেন। স্যার, স্পার্কে ইন ফর হাউস, এখানে স্যার ইনটা হইলো কেন? এটা কি ফর হাউস কি স্যার কোনো নাউন নাকি অন্য কিছু? ফরাউস, হ্যাঁ, ফরাউস হলো ইম ফরাউস, ইন ডেম ফরাউস থেকে ইম হয়েছে। ফরাউস এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে, মানে ইন অ্যাডভান্স, যেটা আমরা জার্মান ভাষায় ইংরেজি ভাষায় বলি না, ওই রকম আর কি। স্যার এমনিতে কি নরমালি ফর হাউস যেটা ওইটা কি স্যার অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি এদের সবসময় স্যার নাউন হিসেবে ইউজ করে? প্রিপোজিশন হয়েছে নোমেন, আলস নোমেন, আলস নোমেন, ich denke schon als Nomen. Gut.